নিকলিতে 9.8। সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ঠান্ডা আমরা কিশোরগঞ্জ শৈত্যপ্রবাহ চলতেছে। এর মধ্যে 6টার প্রোগ্রাম রাত্রে 9:30 10টা বাজে। এই জন্য আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইতেছি। এত রাত্রে আসলে প্রিয় এলাকাবাসী, যশোদল কিশোরগঞ্জ সদর এটা কিন্তু বর্ডার, একই পৌরসভা আর যশোদল, যশোদলকে ফালা দিলে পৌরসভা কেউ নেই। আর এনে আমাদের ইসরায়েল ভাইও আমাদের মধ্যে আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, কিশোরগঞ্জ সদর 1 আসন থেকে, কিশোরগঞ্জ সদর এবং হুসেনপুর থেকে বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী মাজহারুল ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি খালেদা জিয়া সম্পর্কে, জিয়া রহমান সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে কথা বলবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমি এলাকাবাসীকে অনুরোধ করব, এখানে অনেকেরই নাম বলুন, সবাইরই আমি মুখ চিনি এবং আন্দোলন সংগ্রামে এমপিকা অনেক লোক গেছে, যশোদল থেকে অনেক লোক গেছে কিশোরগঞ্জ মিছিল মিটিংয়ে, এরকমও লোক গেছে। লোক গেলে পরে এর নাম লিস্ট করা হয়েছে যে এই স্যারটা অমুক মুস্তাকিম কিংবা বিল্লাল অমুক, অনেক নাম আছে, যারা গেলে কিন্তু অনেক বাড়ি ঘরে থাকতে দিছে না, মামলাও দিছে, অ্যারেস্টও করছে। এই যে সাদ্দাম এর ছাত্র আন্দোলন করতে গিয়ে প্রায় 6 মাস জেল কাটছে, ছাত্র আন্দোলন করতে গিয়া। আমি ওই দিকটা যাবো না, আমরা হিংসার রাজনীতি করতে চাই না, কিন্তু যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে এই আমাদেরকে অস্ত্র নিয়ে প্রতিহত করছে, আমি চাই এদের আইনের মাধ্যমে এদের বিচার হোক। কিন্তু আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাই না, এটা আমরা নিজের হাতে কেউ আইন তুলে নিব না। এবং উপরে আল্লাহ একজন আছে, যদি কেউ আমাদের উপর বিগত 15 বছর 17 বছর শুধু এই যশোদলে যারা আছেন যাদের উপর অত্যাচার করছে, আল্লাহ তো একজন দেখছে। এবং আমরা কি চাইছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করছি, এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই 80 বছর 75 বছর জন বয়স, তখনও এই হাসিনা তারে দীর্ঘ 24 মাস একটা অন্ধকার কারাগারে বন্দী করে রাখছে, বন্দী করছে। 24 মাস পরে জামিন দিছে বলে কোনো নেতা কর্মীর সাথে দেখা করতেছে না, ঘরে বন্দী করে রাখছে। আমি বলবো দীর্ঘ 6 বছর উনি কারাগারে বন্দী ছিলেন। শুধু কার জন্য? এই সাধারণ মানুষের, জনগণের জন্য, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এই দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করার জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য উনি আন্দোলন সংগ্রাম করছে। উনি কি ওনার 2 সন্তানের লাগে আন্দোলন করছে? না। 111-এর সময় খালেদা জিয়ার ভিডিও পর্যন্ত দিয়েছে যে তারেক রহমানের উপরে লটকায় মারতেছে যে আপনার 2 সন্তান নিয়ে এই দেশ থেকে লন্ডনে চলে যান, বিদেশে যান গা, তাহলে আপনার এই 2 সন্তানের কোনো অত্যাচার করা হবে না, কোনো মামলা দেওয়া হবে না। খালেদা জিয়া গুনতি মইনুদ্দিন ফখরুদ্দিন 111 তো আপনার মনে আছে, খালেদা জিয়া গুনতি আপোষ করেন নাই। 2008-এর পরে 2014 সালের যে নির্বাচন হয়েছে, এটাও আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশে 153 জন এমপি হয়েছে, কোনো ভোট লাগছে না, বিনা ভোটে এরা এমপি হয়ে গেছে। মনে আছে আপনাদের 2014 সালের কথা? তারপরে 2018 সালের কথা বলি। 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে না 2018 সালের ভোট? 2024 সালে কই? বিভিন্ন চ্যানেলে দেখাইছে কুত্তা ঘুরতেছে কেন্দ্রের মধ্যে, ভুটান নাই, ঠিক কিনা? আমরা এরকম নির্বাচন চাই, এরকম নির্বাচন আমরা চাই না। এই জন্য আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আমরা যাকে মাতা বলি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, উনি আন্দোলন করে গেছে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। একটা সুযোগ আসছে সামনে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি অনুরোধ করব আমাদের পর্দার আড়ালে যারা মা বোনরা আছে, আমরা মনে করি কি আমরা বেড়াই নাই মনে সবকিছু, কিন্তু আপনার ভোটের যতখানি দাম আমার মার ভোটের ততখানি দাম, আমার বোনের ভোটের ততখানি দাম, ঠিক কিনা? তাহলে কিশোরগঞ্জে 5 লক্ষ
আমার জানা মতে 5,30,40,000 ভোটার আছে, 5,50,000 ভোটার আছে। এর মধ্যে 2,70,000 ভোটার হচ্ছে আমার মা বোনদের। তাহলে আর দাম আছে না? খালি আমরা মিটিং করলে হইব? ভোট কেন্দ্র তো আমরা মা বোনদের নিতে হইব। তেন যারা ময় মুরব্বী আছেন, যুবক ভাইরা আছে, আমার একটাই অনুরোধ থাকবো, আমরা যার যার বাড়ি ঘরের মা বোন ভাই সবাই যাতে ভোট কেন্দ্রে যায় এরকম একটা ব্যবস্থা করতে হবে। যারে খুশি আরে বলতে আমরা ভোট কেন্দ্রে যাইতে হইব। আর বিগত আন্দোলন সংগ্রামে যেহেতু মাদের ভাই আমাদের পাশে ছিল, উনি আন্দোলন সংগ্রামে ছিল না? ছিল। সবাই তো দেখছে বিগত 14 বছর যাবৎ উনি ভোটে নির্বাচিত 3 বারের সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের ছিল। এই জন্য তো তারা মনোনয়ন দিছে। একটা পরিবারে আমরা যদি 5 জন ভাই থাকি, 5 জনই কি ধানের শীষের মনোনয়ন দেওয়া যাবো? যে কোনো একজনেরই দেওয়া লাগবে। আমি কেউ নাম নিতে চাই না। অনেকে এমপি প্রার্থী হয়েছে, কার কি যোগ্যতা এটা আপনারা জানেন। আমি ওই দিকে যাইতে চাই না, কারণ অনেকেই 14-15 বছর আমরা দেই নাই মাঠে, যে আন্দোলন সংগ্রামে মাঠে আছে, কিন্তু অনগুতি এমপি হইতো স্যার। 2018 সালে দেখছিলাম, আর এটা হলো 2026 সাল, ঠিক কিনা? ঠিক। 18, 19, 20, 21, 22, 23, 24, 25 8 বছর যাবত দিই না, ওর আবার এমপি হইতো স্যার। কোনো আপত্তি নাই, যদি দল তারে দিত আমরা তার নির্বাচনই করতাম। দল যদি ইসরায়েলের মনোনয়ন দিত আমরা তাদের শীর্ষে নির্বাচন করলাম। তাহলে এটা কি মাঝে রোবার মার্কা ধানের শীষ না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা ধানের শীষ? কোনটা? জিয়া রহমানের মার্কা। রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মার্কা হচ্ছে ধানের শীষ। তাহলে এর বাইরে যাওয়ার আমরা সুযোগ আছে? আমি আর বেশি কথা বাড়াতে চাই না। পরিশেষে আচ্ছা, আমার ছাত্র দলের সাবেক সভাপতি একটা অনুরোধ করছে, একটা কথা কইতাম। এটা না কইলেই না হয়, অনেকেই করতেছি কি না ব্যস্ত টিকিট ব্যস্ত আছে না, ব্যস্ত আছে কিন্তু, কারণ কইতেছে যে অমুক মার্কা পুর দিলে মিলে ব্যস্ত হয়ে যাবো। তাহলে নামাজ পড়ার দরকারটা কি? হ্যাঁ, আমরা জানি নামাজ হচ্ছে বেহেশতের চাবিকাঠি, ঠিক না? আবার আরেকটা জিনিস আমরা কিন্তু গুরুত্ব দিতেছি না, বাড়ি কিন্তু বুরকা পরে মহিলারা যাইতেছে। কারার কাছে যাইতেছে? মহিলার কাছে যাইতেছে। আমি ভিডিও দেয়া মনে আপনাদেরকে গিয়াই করতেছে কি, গিয়া আগে খাতির দিতেছে, একদিন গিয়া খাতির দেয়, আরেকদিন গিয়া মানে একটু খাতির হয়ে বললে পরে যদি সন্তান দেয়, পরে মহিলারা কই কি আমরা সন্তান মাসার চেয়ে করি, আমরা মাথাটা বুঝতে দিতাম, মানে হ্যাঁ মাথাটা বুঝতে দিতাম। বুঝছেন কোন মাথাটা? বুঝছেন কি কইছি? আমি বাংলায় আর কইতে চাই না। তাই এদের কাছ থেকে আমরা সবার সাবধান থাকতে হইব।